চলো তাহলে আমরা শুরু করি আমাদের রিজনিং এর 33 নম্বর সেট। একদম প্রথম সেট থেকে দেখলে সব কোশ্চেন ইজি লাগবে। এবার এই কোশ্চেনটার তোমরা অ্যান্সার কি বলছো? এটার অপশন 3। অপশন 3 এটার সঠিক অ্যান্সার হবে। এটা লজিক কি আছে? লজিক এই দুটোকে কিছু করে হবে, গুণ করলেই হয়ে যাচ্ছে, তাই তো? এই দুটো গুণ করলে মিডিলেরটা চলে আসছে। তো এরকম লজিক হচ্ছে, এটা গুণ করে এটা চলে আসছে। ঠিক আছে, এবারে নেক্সট আসো 2 নম্বর। অপশন 1। 2 এর সঠিক অ্যান্সার অপশন 1। এগুলো ইজি কোশ্চেন, এগুলো আমি বলবো না, টাফ কোশ্চেন বলবো। 3 নম্বরে আসো, অপশন 4। অপশন 4 হবে। এবার একটু লম্বা কোশ্চেন মনে হচ্ছে, কি আছে? এটা ইজি আছে তো? 3 জন, 3 জন 6 রেখে 7 জন, একটু দেখে নি কি আছে। 1 2 3 4 5 6 7। এখানে বলছে পি এর ডান দিক থেকে গণনা করলে পি এবং ভি এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে। পি এর ডান দিক থেকে গণনা করলে কেন্দ্রের দিকে মুখ থাকলে এটা ডান দিক, পি আর ভি এর মাঝখানে একজন বসে আছে। ভি এবং ইউ এর মধ্যে শুধুমাত্র একজন বসে আছে। ভি আর ইউ এর মাঝখানে শুধু একজন বসে আছে। পি এবং কিউ এর মধ্যে শুধুমাত্র একজন বসে আছে। পি আর কিউ এর মাঝখানে শুধু একজন বসে আছে। আর এবং ইউ এর মধ্যে দুজন ব্যক্তি বসে আছে। ইউ আর আমাদের এমন জায়গাতে বসতে হবে যাতে আমাদের দুজন বসে, তাহলে আর কে আমরা এখানে বসাই, তাহলে দুজন এখানে চলে আসবে। ওকে, এরপর আমাদের বলছে টি এবং কিউ এর মধ্যে শুধুমাত্র একজন বসে আছে। টি আর কিউ, তাহলে টি এখানে বসিয়ে দিলে টি আর কিউ এর মাঝখানে একজন চলে আসলো। এস এর বাম দিক থেকে গণনা করলে এস আর পি এর মাঝখানে কতজন আছে? এস এখানে বসে যাবে। এস এর বাম দিক থেকে যদি গণনা করা শুরু করি 1 2 3 4 5 জন, এস আর পি এর মাঝখানে 5 জন। ইজি কোশ্চেন। নেক্সট আসো 4। 4 এর সঠিক অ্যান্সার হবে অপশন 4। অপশন 4 হবে। ঠিক আছে, এটা একটু বুঝিয়ে দেবো। চলো এটা একটু বুঝিয়ে দিই। এইখানে 3টে শর্তাবলী দেওয়া থাকবে, এগুলো আমরা দেখবো। এটা কোড দেওয়া আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে কোশ্চেন, এইটুকু। তাহলে এইটুকু কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে? কোশ্চেনের মধ্যে সংকেত খুঁজতে হবে। এখানে কি দেওয়া আছে এটা আমি এখানে সাইডে লিখে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। 76 দেওয়া আছে, 1 3 অ্যান্ড দেওয়া আছে। এবারে এটাই আমরা খুঁজবো। তো এবার সবার আগে প্রথম শর্তাবলী দেখো। প্রথম উপাদানটি যদি একটি চিহ্ন হয়, তাহলে প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা কি কোনো চিহ্ন? তুমি বলবে না, এটা কোনো চিহ্ন না, এটা চিহ্ন। তাহলে যেহেতু এটার সাথে ম্যাচ করছে না, তাহলে এটা আর আমাদের পুরোটা দেখার দরকার নেই, এটা বাদ হয়ে গেল। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, আচ্ছা 7 কি বিজোড় সংখ্যা? কি মনে হচ্ছে? তুমি কি বলছো 7 একটা বিজোড় সংখ্যা? ঠিক আছে, তাহলে ঠিক আছে, যখন আরো পড়তে হবে। এবং শেষটা একটি জোড় সংখ্যা হয়, আচ্ছা শেষেরটা কি কোনো জোড় সংখ্যা? তুমি বলবে না, শেষেরটা তো কোনো সংখ্যাই না, তাহলে এইটাও দেখার দরকার নেই, কাটা। যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানটি পূর্ণবর্গ হয়, আচ্ছা দ্বিতীয়টা আর তৃতীয়টা পূর্ণবর্গ হয় কোনগুলো? 1 এর স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ করা হচ্ছে। 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 3 এর স্কোয়ার যদি আমরা করি 3 3 9, মানে 1 4 9 16, এগুলো হচ্ছে সব পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা এটা কি কোনো সংখ্যা? এটা 3 নম্বরটা তো কোনো সংখ্যাই না, তো পূর্ণবর্গ হওয়ার কোনো চান্সই নেই। তার মানে এইটাও আমাদের দেখতে হবে না, তাহলে এইটাও আমাদের কাটা হয়ে গেল। তাহলে এবার কিভাবে কোড বসাবো? যদি এগুলো একটাও ম্যাচ না করে, তাহলে উপরে যা কোড দেওয়া আছে সেটা ডাইরেক্ট বসিয়ে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে সবার আগে শেষেরটা দেখো, অ্যান্ডের কোড এন, তার মানে শেষে আমাদের এন আসবে। এখানে ডাব্লিউ আছে, এটা অ্যান্সার হবে না। এই তিনটাতে এন আছে, তারপরে টি আছে, তারপরে এবার দেখো এইটা যদি আমরা দেখি, এইটা তার মানে এই একের কোড যদি আমরা দেখি, একের কোড কি আছে? একের কোড আমাদের আর আছে, ঠিক বললাম তো? একের কোড আর আছে, একের কোড আর, তার মানে এখানে আর আসবে। আর এই দুটোতে আছে, তাহলে এইটাও ক্যান্সেল হয়ে গেল, এখানে জেড আছে। এবার এটা যেটা সেম, এটা সেম, তার মানে এবার আমি প্রথমটা দেখবো, জাস্ট প্রথমটা দেখলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এবার প্রথমটা দেখো, প্রথমে 7, কোড কি আছে? 7-এর কোড আমাদের ডাব্লু আছে, তাহলে ডাব্লু যেটাই থাকবে সেটা আমাদের অ্যান্সার। ডাব্লু এটাতে আছে, অপশন ডি অ্যান্সার। তাহলে এবার বলো এটা কি ক্লিয়ার? এরপরে এইসব কোশ্চেন সবাই করতে পারবে? হ্যাঁ স্যার। চলো এবার একদম এরপরের দিন এটা করতে পারবে, আরামসে করতে পারবে। নেক্সট আসো 5 নম্বর কোশ্চেন দেখাবো। এটা 5-এর সঠিক অ্যান্সার হবে অপশন 4। এবার এটা একটু দেখি কি আছে। বলছে কপিল এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, আমি ধরলাম এটা এ বিন্দু, 9 কিলোমিটার পশ্চিম মানে আমরা জানি বাঁ দিকে। প্রথম দিয়ে এই ক্লাসগুলো দেখবে, যদি কোথায় ডান দিক কোথায় বাঁ দিক বুঝতে অসুবিধা হয়, প্রথম ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। এবার বলছে এরপর সে ডান দিকে 1 কিলোমিটার গাড়ি চালায়, তারপরে ডান দিকে এটা হয়ে যাবে 1 কিলোমিটার চললো। তারপর কি বললো, তারপর আবার ডান দিকে মোড় নিয়ে 5 কিলোমিটার, ডান দিকে 5 গেল, 9 থেকে একটু কমই হবে, এটা 9, 5 একটু কমই হবে। এরপরে বাম দিকে 3 কিলোমিটার, এটা বাম দিকে 3 গেল, এটা 5 ছিল। এরপরে কি করলো, এরপর সে বাম দিকে 5 কিলোমিটার, আবার বাম দিকে 5 কিলোমিটার গেল। ওকে,
এরপর সে ডান দিকে 8 কিলোমিটার, তারপর আবার এখান থেকে ডান দিকে 8 কিলোমিটার গেল, অবশেষে সে ডান দিকে 9 কিলোমিটার, ডান দিকে 9 কিলোমিটার গেল। তাহলে এই যে 9 এদিকে গেছিলো, এই যে 9 এদিকে এসছে, তার মানে এটা এখন একদম সমান আছে। এবার যদি আমাদের বলে এই বিন্দুতে ফিরে আসতে হবে, তাহলে এই বিন্দুতে ফিরে আসার জন্য নিচের দিকে আসতে হবে, নিচের দিকে মানে দক্ষিণ দিকে যেতে হবে, দক্ষিণ দিকে অ্যান্সার হবে। আর দক্ষিণ দিকে কত যেতে হবে, এখানে 8, এখানে 3, 8 আর 3 কত হচ্ছে 11, আর এখানে 1, টোটাল 12 কিলোমিটার নিচের দিকে নামতে হবে, 12 দক্ষিণে নামতে হবে, 12 কিলোমিটার দক্ষিণে নামতে হবে। তাহলে এই কোশ্চেনটা কি ক্লিয়ার, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। Yes sir. 6 নম্বরে আসো, 6 নম্বর Option 4. অপশন 4 হবে। এবার এই কোশ্চেন এখন কত ইজিলি হবে দেখো, এই কোশ্চেন কীভাবে সলভ করতে হয়। এখানে এমটা মানে লাস্ট, এখানে হ্যাশট্যাগের জায়গায় আমরা এম বসিয়ে নিচ্ছি। এম থেকে আর, এম হচ্ছে 13, আর হচ্ছে কত আমাদের 18, তার মানে +5 হচ্ছে, ডি হচ্ছে 4-এ আছে, +5 করলে 9 মানে আই আসার কথা, এখানে আই নেই, ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ডাইরেক্ট দেখতে বলেছিলাম। এবার এখানে টি থেকে কত হচ্ছে আর, মানে হচ্ছে -2, ডি থেকে -2 করলে বি আসবে, এখানে বি নেই, তাহলে এটাও ক্যান্সেল হয়ে গেল। এখানে এম থেকে আর হচ্ছে, মানে সেমভাবে +5 হচ্ছে, এখানে +5 করলে আমাদের কত হতো, আই হতো, তাহলে এটাও হবে না, ক্যান্সেল হয়ে গেল। তিনটেই ক্যান্সেল হয়ে যাওয়া মানে অটোমেটিক এটাই অ্যান্সার, এটার পরীক্ষায় চেক করবো না, ডাইরেক্ট টিক করে নেক্সট পয়েন্টটায় যাবো। 7 নম্বরে আসো, Option 4. অপশান 4 হবে। এবার যারা নতুন আছো এটা চেক করলে হতে পারে, বাট আগের ক্লাস দেখলে বুঝে যাবে, অসুবিধা নেই। তারপরে আসো 8 নম্বরে, Option 3. অপশান 3। এগুলো মহা ইজি কোশ্চেন কিনা বলো, এখন এগুলো ইজি কোশ্চেন। ক্লাসগুলো স্যার কোথায় পাবো স্যার? আমি তোমাকে প্লেলিস্টের লিঙ্ক না, রিজনিং আর ম্যাথের দুটোই আমি আবার গ্রুপে দিয়ে দেবো, তুমি ওইখানেই 1-2 করে সব কটা ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে রিজনিং। ঠিক আছে, আর রিজনিং চ্যাপ্টার ওয়াইজও আমি তো দেবো, অসুবিধা নেই। 9 নম্বরে আসো। আচ্ছা 9এরটা কি ছিল, এটা গেল 8-এর, Option 3. 9-এর হবে 3, তাই তো? 9এরটাও দেখো সেম কোশ্চেন আগের মতন, ঠিক আছে, তাহলে 9-এর হয়ে গেল 3। হ্যাঁ, এটা স্যার। দেখাবো, চলো এটা দেখিয়ে দিচ্ছি। এই হ্যাশট্যাগের জায়গাতে আমরা হ্যাশট্যাগের জায়গায় এটা বসাচ্ছি, আবার আমি বলেছি এটাও পুরোটা বসানোর দরকার নেই, শুধু লাস্টেরটা নাও। ঠিক আছে, মানে এখানে কি হতো অ্যাকচুয়ালি, GEU হতো, ঠিক আছে, GEU। এবার ইউ থেকে ই, আমি শুধু বলেছি লাস্টেরটাই দেখতে। এবার ইউ এর কোড, রিজনিংয়ের 2 না 3 নম্বর ক্লাসে এই কোডগুলো আমি শিখেছিলাম, যে ইউ মানে 21 কীভাবে মাথায় রাখবে। তাহলে ইউ থেকে তোমাদের ই হচ্ছে, ই মানে কত নম্বরে আছে বলো, ই আমাদের ওইখানে 5 নম্বরে আছে। 5 number. এবার এটা অনেকটা ডিফারেন্স, এই 5কে তুমি 26-এর সাথে যোগ করে নিতে পারো। 26 দেখো, 26-এ গিয়ে জেড শেষ হয়, তাহলে 26 আর 5 টোটাল, এটাকে আমরা কত বলতে পারি, 31 নম্বরও কিন্তু বলতে পারি। ক্লিয়ার? তাহলে 21 থেকে 31 হচ্ছে মানে কত হচ্ছে, +10 হচ্ছে। পি 16, 16 + 10 মানে 26, 26 মানে এখানে জেড আসার কথা, কিন্তু এখানে এফ আছে লাস্টে। ঠিক আছে, তাহলে এটা ম্যাচ করলো না, কেটে দিলাম। পরেরটায় আসো, এখানে হচ্ছে কে কততে আছে, 11-এ আছে। 11 থেকে আমাদের 5 হচ্ছে, 11 থেকে আমাদের 5 হচ্ছে, তাহলে কত মাইনাস হচ্ছে বলো, আমাদের এখানে -6 হচ্ছে। তাহলে এখান থেকেও -6 করো, 16 থেকে মাইনাস করলে হবে 10, 10 মানে হচ্ছে জে আসার কথা, কিন্তু জেড আছে, অ্যান্সার হবে না। এরপরে পরেরটা দেখো, পরেরটা ম্যাচ করে যাবে। জেড থেকে এটা 31, মানে এটা জেড মানে 26, 26 থেকে 31 মানে কত প্লাস হচ্ছে 5, তাহলে পি হচ্ছে 16, 16 + 5 করলে 21, 21 মানে _21, মানে ইউ আসবে, দেখো ইউ আছে, পুরোটাই ম্যাচ করে যাবে। ঠিক আছে, যখন এটা ম্যাচ করে গেল, পরীক্ষায় কি করবে দেখো, এটা একটা পরীক্ষার টেকনিক বলি। যখন এটা ম্যাচ করে গেল, তুমি এটাকে কারেক্ট আনসার হিসেবে টিক করে দিলে, পরীক্ষায় এটা টিক করে দিলে মানে এটা গ্রিন হয়ে গেল পরীক্ষায়। ঠিক আছে, তুমি এটা টিক করেই রাখলে, কিন্তু এবার তুমি লাস্টে একবার এটা চেক করে নাও, এটা চেক করে নাও। এফ এখানে যদি আমরা ধরি, তাহলে এফ ধরলে এফ কত নম্বরে আছে বলো, এফ 6-এ আছে, আর এটা কত 5 আছে, তার -1, এটার থেকে -1 করলে ও আসার কথা, কিন্তু এখানে কি ও আসছে না। তাহলে জাস্ট আমি এখানে পুরো 3টা কিন্তু চেক করলাম না, আমি এখানে একটা চেক করলাম, তাহলে এটাও অ্যান্সার হলো না, মানে এটাই অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা কি করলাম, সবাই কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট আসো, এখানেও টাইম বেঁচে যাবে তোমার। 10 নম্বরে আসো, Option 2. 10-এর 2 হবে, 11 Option 1. অপশান 1 হবে, 12 Option 3. অপশান 3। এবার এগুলো হচ্ছে মহা ইজি কোশ্চেন, তুমি পরপর সব রিজনিং এর ক্লাস দেখো, এগুলো তোমার জল ভাত লাগবে সব, যেগুলো আমি ছাড়ছি এইভাবে। 13-তে আসো, Option 4. অপশান 4 হবে। 14-তে আসো, Option 1. অপশান 1। যেগুলো ইজি কোশ্চেন সেগুলো বলছি না ডিটেলসে। 15-র এটাও ইজি কোশ্চেন, অপশান 1। 16 এটা, Option 1. এটা অপশান 1 ইজি কোশ্চেন। Option 1. 17 এটা, Option 3. এটা অপশান একটু আগেরটা দেখাবেন? 2 হবে। আগেরটা দেখাবো, দেখাবেন স্যার? এটা চলো এটা হ্যাঁ স্যার, এটা এটা আচ্ছা, এটাও দেখাচ্ছি, পরেরটাও দেখাচ্ছি। এটাতে আসো, এখানে এগুলো হচ্ছে সব বাম দিক থেকে এদিকে ডান দিক বলে। ঠিক আছে, এবার আমাদের এখানে বলছে সমস্ত ক্রিয়া বাম থেকে ডানে করতে হবে। ঠিক আছে, এগুলো পড়ার দরকার নেই পরীক্ষায়, আমি যেটা পড়বো, যদি সর্বনিম্ন সংখ্যার, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবে, এইটা পুরোটাকে একসাথে 152-কে একটা সংখ্যা বলে, কিন্তু এইটাকে একটাকে বলে অঙ্ক, 5টাকে একটা অঙ্ক বলে, 2টাকে একটা অঙ্ক বলে, এগুলো সব একটাকে সিঙ্গেলকে অঙ্ক বলা হয়।
এবার কি বলছে, যদি সর্বনিম্ন সংখ্যা কোনটা আছে, সর্বনিম্ন সংখ্যা এটা আছে। তৃতীয় অঙ্ক এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, সব বাম দিক থেকে দেখতে বলেছে, ঠিক আছে। তাহলে তৃতীয় অঙ্কটা কি হচ্ছে, সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কটা তুমি বলবে হচ্ছে আমাদের 2। তৃতীয় অঙ্ক থেকে সর্বোচ্চ সংখ্যা কোনটা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এটা। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক কোনটা, 0। দ্বিতীয় অঙ্ককে কি করতে হবে, বিয়োগ করা হয়। তাহলে ফলাফল কি হবে, 2 এর থেকে 0 বিয়োগ করলে 2 হবে, তাহলে 2 অ্যান্সার। এবার কি বুঝতে পারলে সবাই, ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 17তে আসো, এটা বলে দিচ্ছি, দেখো সিলুল ইসলাম, এটা আমি বলবো, অসুবিধা নেই। এখানে এই বিবৃতিটা তোমার শুধু দেখতে হবে, কি করতে হবে, বিবৃতিটা তোমার দেখতে হবে। তাহলে আমি বিবৃতিটা দেখি, সমস্ত জ্যাম হলো ব্যান্ড। তাহলে সমস্ত জে ফর জ্যাম, সমস্ত জ্যাম মানে হচ্ছে পুরোটাই ঢুকে যাবে কার, ব্যান্ডের মধ্যে। সমস্ত ব্যান্ড হলো বস্তা, পুরো ব্যান্ডটা আবার বস্তার মধ্যে চলে আসলো। কোনো বস্তা ক্যান নয়, তাহলে বস্তার সাথে আমি ক্যানের কোনো রিলেশন রাখতে পারবো না, ঠিক আছে। কোনো জ্যাম ক্যান নয়। এবার দেখো বলেছে কোনো জ্যামটা ক্যান নয়, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। কেন ঠিক, যদি এইটার সাথে এইটারই কোনো রিলেশন না থাকে, তাহলে এইটার সাথে এর ভেতরে এইটারও রিলেশন নেই, এইটারও রিলেশন নেই, ইজিলি বলা যায়, তার কারণ এগুলো সব এটার ভেতরেই আছে। তাহলে এই রিলেশনটা কি সবাই বুঝতে পারলে, প্রথমটা কারেক্ট হবে, বুঝতে পারলে। হ্যাঁ, স্যার বুঝলাম। কোনো বস্তা হলো জ্যাম, আচ্ছা বস্তা আর জ্যাম, আচ্ছা এই যে দেখো বস্তার ভেতরেই জ্যামটা ঢুকে আছে। কোনো মানে কিছু বলতে পারি, কিছু, যদি একটার ভেতরে একটা ঢুকে যায়, আমি বলেছি কিছু দিয়ে যা বলবে সব কারেক্ট হবে, তাহলে এটাও কারেক্ট হয়ে যাবে, তাহলে দুটোই স্যার কি কারেক্ট। বলেন স্যার, কিছুর ভিতরে ঢুকে গেলে? মানে যদি এরম রিলেশন হয়, এইটা তার ভেতর, এইটা তার ভেতর, এটা যদি এরম বৃত্তটা তৈরি হয়, তাহলে এইখানে যেমন এইখানে দেখো এরম বৃত্ত তৈরি হয়েছে, তার মানে এই জ্যামের সাথে বস্তাটা একদম বাইরে, আর জ্যামটা তার ভেতরে। যদি একটার ভেতরে একটা থাকে, তাহলে কিছু বা কোনো যা বলবে সব কারেক্ট হবে। যেমন আমি যদি বলি এইটা এ, সব এ হলো আবার বি, সব বি হলো সি, আবার সব সি হলো, পুরো সিটাই আবার হলো ডি। এবার আমি যদি বলি কিছু এ হলো ডি, তাহলে কি হবে, কারেক্ট হবে না ভুল হবে, কারেক্ট হবে। এর ভেতরে যে কোনো দুটো নিয়ে নিই, আর যদি এর মধ্যে কিছু বা কোনো লাগিয়ে দিই, সব কারেক্ট হবে, তার কারণ একটার ভেতরে ঢুকে আছে। দেখো একজনের মধ্যে ঢুকে থাকা মানে কিছু না কিছু তো টাচ আছেই, হালকা পাতলা। বস্তার মধ্যেই জ্যাম ঢুকে আছে মানে কিছুটা জ্যাম আর বস্তা একসাথে আছে, টাচ আছে, তাহলে কোনোটা একদম কারেক্ট হবে। বোঝা গেল বিষয়টা। এগুলো চ্যাপ্টার ওয়াইজ আরো ভালো বোঝা যায়, বাট এখানেও তুমি বুঝতে পারবে। তাহলে অপশন 2 আমাদের কারেক্ট, ঠিক আছে। দুটোই কারেক্ট। করতে এগুলো ইজি হয়ে যাবে। 18তে আসো। অপশন Option 1 one। এবার এগুলো আমি করিয়েছিলাম, এগুলো তো ইজি কোশ্চেন, এটা ইজি ছিল তো নাকি, ইজি আছে। হ্যাঁ স্যার, এটা ইজি স্যার। 19-এ আসো। অপশন 3 19-এর 3 হবে, মিসম্যাচ দেখতে লাগে কোনটা অমিল। 20-তে আসো, অপশন 3 এটা মহা ইজি কোশ্চেন। 21-এ আসো, অপশন 3 অপশন 3 হবে, এটা কি দেখাতে হবে, নো স্যার, ইজি স্যার। ইজি আছে, হ্যাঁ ধ্যান সে একটু করবে, এগুলো মিস্টেক হলে একটু টাইম দিয়ে করবে। 22-এর হবে, অপশন 2 তো 23-এর কি হবে, অপশন 3 23-এর হবে অপশন 3 হবে, 23-এর 3 হবে। দেখি কি আছে, কতগুলি এমন, দেখাচ্ছি কতগুলি এমন সংখ্যা আছে। তাহলে একটা সংখ্যা লিখে নাও, যার প্রত্যেকটি ঠিক পূর্বে মানে আগে একটি প্রতীক আছে, মানে আগে একটা প্রতীক, ঠিক পরে অন্য একটি সংখ্যা থাকে, এটার পরে আবার অন্য একটা সংখ্যা থাকবে। ধরো অন্য একটা সংখ্যা আছে, তার মানে আমাদের রিলেশনটা কি হবে, প্রতীকের পরে দুটো সংখ্যা। তাহলে এই যে প্রতীকের পরে এখানে দুটো সংখ্যা নেই, হবে না। প্রতীকের পরে দুটো সংখ্যা নেই, হবে না। প্রতীকের পরে দুটো সংখ্যা আছে, তার মানে এই একটা কম্বিনেশন পেয়ে গেছি। প্রতীকের পরে দুটো সংখ্যা, এই একটা কম্বিনেশন আমি পেয়ে গেছি। আর প্রতীকের পরে দুটো সংখ্যা নেই, টোটাল আমি দুটোই পাচ্ছি এরকম। ব্যাস, কমপ্লিট, ক্লিয়ার। 24-এ আসো, 24-এর সঠিক, অপশন 3 24-এর 3 হবে, ইজি কোশ্চেন। 25 অপশন 1 অপশন 1 হবে, গোলাকার টেবিল, ইজি। 26 অপশন 4 অপশন 4, ওকে। 27 অপশন 4 অপশন 4, 28 অপশন 3 অপশন 3, ওকে, ইজি। 29 অপশন 2 ইজি। আচ্ছা এই 6টি তলার একটা আমি একটু বলেছি, মাইক অফ করে নাও, একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে করো। বলছে একটি বিল্ডিংয়ে 6টি ভিন্ন তলা আছে, ঠিক আছে। তাহলে 6টা তলা কীভাবে আঁকবো, 6
5 4 3 2 1। এবার এরকম দাগ দিয়ে নেবো। এগুলো প্রত্যেকটা শিফটে আমি করাচ্ছি, ঠিক আছে। বিল্ডিং এর সবচেয়ে নিচের তলা এইটা পড়ার দরকার নেই, সবচেয়ে নিচেরটা 1 বলেছে, সবচেয়ে উপরটা 6 বলেছে, এগুলো আমরা জানি। এফ এবং ডি এর যে তলাইগুলিতে থাকে তাদের সংখ্যার যোগফল হচ্ছে গুণফল হচ্ছে 15। তাহলে 15 বানানোর জন্য 3 × 5 করতে হবে। তার মানে এফ আর ডি, তাহলে এফ যদি এটায় রাখি ডি এটাতে আসবে, আর ডি যদি এটাতে রাখি এফ এটাতে আসবে, দুটো পসিবিলিটি। সি এর ঠিক এখানে বলছে ই সি এর ঠিক উপরে থাকে, তাহলে সি এর ঠিক উপরে, তাহলে সি যদি আমরা এখানে বসাই সি এর ঠিক উপরে ই আসবে, সি যদি আমরা এখানে বসাই সি এর ঠিক উপরে ই আসলো। তারপর কি বলছে, এ এবং ডি যে তলাগুলিতে থাকে তাদের সংখ্যার যোগফল হচ্ছে 7। ডি তো এখানে বসেই আছে, তাহলে এ অবশ্যই 7 হওয়ার জন্য এইখানে বসতে হবে, 4 আর 3 7 হয়ে যাবে। ওকে, আর এ এবং ই যে তলাগুলিতে থাকে তাদের সংখ্যার যোগফল কত? দেখো ই কোথায় আছে, ই এইখানে আছে, এটা তো ই এখানে আছে, এ এইখানে আছে, দুটোই সেম ভাবে ম্যাচ করে গেছে। না কোনটা না, এটা তো আমাদের অ্যান্সার কত হচ্ছে 6 হচ্ছে, দুটোতেই তো আমার সেম ম্যাচ করে গেছে, আমার তো কোনো অসুবিধা মনে হচ্ছে না, আর দুটোতেই 6 হচ্ছে, ঠিক আছে। আর 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 ঠিক আছে, অসুবিধা নেই, এখানে দুটোই ম্যাচ করে গেছে। কি বলেছে, কোনটা বলো? এ এবং ডি 7 হবে, এবং 4 আর 3 7 হচ্ছে। আচ্ছা আচ্ছা, এ আর ডি এখানে তো 9 হয়েছে, আচ্ছা আচ্ছা 9 হয়েছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক 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 ঠিক, এ আর ডি এটা 9 হচ্ছে, এটাই বলছিলে, ঠিক আছে। তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়েছে, এটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে। এমনি এটার সাথে কোনো ফারাক পড়েনি, যদিও এটা দিয়ে অ্যান্সার বেরিয়ে গেছে, দুটো সেম। নেক্সট আসো 30-এ। 30 কি হবে? অপশন 1 হবে। এটাও 6টি ভিন্ন তলার কোশ্চেন, এগুলো ইজি কোশ্চেন এখন, ঠিক আছে। 30-এর মধ্যে কার কতগুলো কারেক্ট হচ্ছে ঝটপট বলো। 28 29 29 28 30 26 28। আচ্ছা 29 একদম নিউ কেউ আছো, একদম নিউ ছিলে আগে, একটু আগেই, মানে কয়েকদিন আগেই ভর্তি হয়েছে এরকম? হ্যাঁ স্যার আমি ছিলাম। আজকেই নিউ এমন না কিন্তু, এর আগে মোটামুটি 8-10টা ক্লাস করেছো, এরকম নিউ কেউ আছো? 5-6টা 7-8টা ক্লাস করেছো, এরকম নিউ থাকলে বোঝা যেত যে সে কতটা বুঝতে পারছো বা কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাই না? ঠিক আছে, আর যারা পুরনো আছে তাদের তো দেখো 28 29 28 29 30 এরকম মার্কস আসবে, ঠিক আছে। রিজনিং একদম 28 29 30 সব এরকম মার্কস আসবে রিজনিং, এটা অফিসিয়াল পেপার একদম এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের, ঠিক আছে। এই পেপারটা কবে হচ্ছে ডেটটাও বলে দিচ্ছি, বলো। এটা হচ্ছে ডেটটা বলে দিই, এটা হচ্ছে তোমাদের 9 জুন হচ্ছে 2025, শিফট 1 এর পেপার গ্র্যাজুয়েট লেভেলের। হ্যাঁ বলো। বলছি স্যার টাইম ম্যানেজমেন্ট